এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো সিকিউ করতে করতেই মরে যাচ্ছ। এইভাবে শর্ট কোয়েশ্চেন যখন কোয়েশ্চেনে চলে আসবে, তোমার মাথায় পড়বে একটা বড় পাথর। তো এই পাথর যেন না পড়ে, তো আমার এই সিরিজগুলো হচ্ছে তোমাদের জন্য, যারা হচ্ছে সিকিউ করতে করতেই মরে যাচ্ছ। পরীক্ষায় যখন এভাবে শর্ট কোয়েশ্চেন তোমাকে ধরাই দিবে, তুমিও কী করবা, ধরা খাইয়ে যাবা। তো এই সমস্যার সমাধান করতে হলে তোমার কিন্তু শর্ট কোয়েশ্চেনও সমাধান করা শিখতে হবে। হঠাৎ করে যখন নতুন কিছু চলে আসবে, তখন তোমার মাথা উল্টে যেতে পারে, তখন তুমি সহজ জিনিসও পারবা না। তো এই কারণে হচ্ছে আমাদের এই সিরিজগুলা। তো আমি জুনেদ চিস্তি, ARK লিমিটেড লার্নিং ক্লাসরুমের একজন শিক্ষক বলবো না, একজন তোমার ভাই। সো ARK শুরু করি। এখানে যে কোয়েশ্চেনটা বলা আছে একদম সহজ, তুমি আশা করি বুঝতে পারবা। 500 গ্রাম ভরের একটা জিনিস মাথায় রাখবা, ফিজিক্সে সব কিছু নিয়ে যাবা SI একক, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিটে নিয়ে যেতে হবে, মানে SI একক, এটাতে কনভার্ট করে নিতে হবে। 500 গ্রামকে কেজিতে নিয়ে যেতে হবে না, তো কি 500 ভাগ 1000। তোমার মাথায় কোয়েশ্চেনে তুমি যা পারো না পারো, তোমার কিন্তু মাথায় রাখতে হবে গ্রামকে তোমার কেজিতে নিয়ে যেতে হবে। এখানে যদি সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে দিত, তখন তোমার মিটার পার সেকেন্ডে নিয়ে আসা লাগতো। তো 500 গ্রাম ভরের একটি বল 20 মিটার, দেখো এটা একটা 500 গ্রাম ভরের বল। তুমি যে ক্রিকেট বল খেলো, ওই ক্রিকেট বল মনে করো। তো এই বলটা কী করতেছে, দেখো একটি বল 20 মিটার পার সেকেন্ড বেগে, মানে একটা বেগে যাচ্ছে। কত? 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড বেগে কোনো দেওয়ালকে আঘাত করছে, এটা একটা দেওয়াল। এই দেওয়ালে সে আঘাত করবে, দেওয়ালে আঘাত খেয়ে বিপরীত দিকে, মানে এখানে আঘাত করার পর সে একটা যে প্রতিক্রিয়া বল পাবে। আমরা তো নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। মানে এই যে বলটা এখানে দিবে, এই কিন্তু একে সেম বলটা দিবে বিপরীত দিকে। এই ক্রিয়া আর প্রতিক্রিয়া বস্তু দুইটার ভিন্ন বস্তুর মধ্যে হবে অবশ্যই। দেখো একে বল দিচ্ছে, যে বলটা এখানে দিচ্ছে ক্রিয়েট হচ্ছে ক্রিয়া, হ্যাঁ, ওই ক্রিয়া বলের বিপরীতে প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। তো এই কারণে দেখো বল যখন এখানে ক্রিয়া করবে, এই দেওয়াল তাকে কী করবে, ধাক্কা দিবে, মানে প্রতিক্রিয়া দিবে। প্রতিক্রিয়া দেওয়ার ফলে দেখো সে বিপরীত দিকে মানে সে এদিক গেছে, তো বিপরীত বলতে কি এদিক দিয়ে বোঝাবে না, তো সে এদিক দিয়ে ফিরে গেছে। এদিক দিয়ে ফিরে যাওয়ার পর সে মনে করে এখানে আসছে, তো সে কত 15 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে বলছে, মানে হচ্ছে যে এখানে 15 মিটার পার সেকেন্ড। দেখো ভাই, এদিক দিয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড, এদিক দিয়ে 15, যেহেতু সেদিক দিয়ে গেছে, তখন তুমি যদি তার চিহ্ন দাও পজিটিভ, তাহলে এই যেহেতু বিপরীত দিকে গেছে, তাহলে এখানে চিহ্ন হবে নেগেটিভ। যেহেতু এখানে দিকের একটা ব্যাপার আছে, এদিক দিয়ে গেছে, তো এদিক দিয়ে ব্যাক আসছে, এদিক দিয়ে পজিটিভ ধরলে তুমি এটাকে অবশ্যই ঋণাত্মক ধরতে হবে। আর তুমি যদি এটাকে পজিটিভ ধরতে যাও, তখন এটা হচ্ছে কি ঋণাত্মক দিবা। আমরা হচ্ছে এমনি অলওয়েজ সংখ্যা রেখার মাধ্যমে আমরা কি জানি, এটা হচ্ছে 0, এরপর এখানে হচ্ছে কি পজিটিভ 1, এরপর 2, এরপর 3, আর এখানে হচ্ছে -1, -2, -3। যেহেতু এটা আমরা এখানে অভ্যস্ত, মানে এখানে মাইনাস, এই বাম পাশে হচ্ছে মাইনাস ধরে, আর ডান পাশে হচ্ছে আমাদের পজিটিভ ধরি। সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে মাইনাস দিছি, আর এটাকে পজিটিভ ধরছি, যেহেতু এটা এদিক দিয়ে, মানে যেটা প্রতিক্রিয়া বলার কারণে সেই দিক দিয়ে আসছে না, তখন হচ্ছে -15। তো -15 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। তো এখানে বলছে ভর বেগের পরিবর্তন কত। দেখো একটা কনসেপ্ট, একটা ম্যাথ, এভাবে তোমরা ক্লাস চাও কি না কমেন্টে অবশ্যই জানাবা, বুঝছো? আর বুঝছো কিনা একটু জানাবা। এটা বুঝছো, এটা একদম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার আসো সলিউশন কি, দেখো ভর বেগের পরিবর্তন এনে বলছে। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি জানি, আদি ভরবেগ আর পরবর্তী মানে শেষ ভরবেগ কিন্তু সমান হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, আদি ভরবেগ mu সমান আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান, বুঝছো? ভরবেগের পরিবর্তন চাইছে না, তাহলে কি হবে, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। অবশ্যই পরিবর্তন যখন চাবে, শেষ থেকে আদি বিয়োগ করব। যেহেতু এটা শেষ, এটা আদি, এটা তখন হচ্ছে দেখো mv -
mu সমান 0। এখানে কিছু আছে 0 আছে না, তাহলে এখানে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমার মান বসে দিব। m তো সেম, ভর তো সেম, বস্তুর ভর সেম না, ভর কি এখানে কি ভর কনস্ট্যান্ট, ভর পরিবর্তন হচ্ছে না, ভর পরিবর্তন হচ্ছে না। ভর পরিবর্তন হবে ওইটা অন্য কেসে আর কি, বুঝছো? এই কেসে হবে না কখনো। এটা এমনি নিউটনের ক্লাসিক্যাল মেকানিক্সের হচ্ছে যে এইগুলো ফিজিক্সের এইগুলো, বুঝছো? ক্লাসিক্যাল ফিজিক্স, সাধারণ ফিজিক্স। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখো 500 গ্রাম, 500 ভাগ 1000, অবশ্যই ভাগ করে দিবা। যদি এটা গ্রামে আসে আমরা কেজিতে কনভার্ট করছি আগে, বুঝছো? এটা ইনটু ভি কত, ভি হচ্ছে এটা হচ্ছে বেগ, শেষ বেগ, আর এটা হচ্ছে আদি বেগ, এটা 20, এটা আদি বেগ, এটা আদি বেগ হচ্ছে প্লাস, আর শেষ বেগ হচ্ছে মাইনাস ধরছি আর কি। এই পাশে মাইনাস ধরছি, এই পাশে প্লাস ধরছি। তো গুণ বি কি ভি মাইনাস না, মাইনাস 15 সমান না, মাইনাস তো মাইনাস, তো আবার ভর তো সেমই, 500 ডিভাইড বাই 1000 ইন্টু ইউ কি ইউ 20 না, আদি বেগ ইউ, আদি বেগ এদিক দিয়ে গেছে, শেষ বেগ এদিক দিয়ে আসছে। তো এটাই বুঝতো কি না? মান কত যে ইউ 20। ওকে, আমরা আনসার বের করে ফেলি, একদম সহজ, ক্যালকুলেট করি। আচ্ছা, আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে যে এখানে বলছে ভরবেগের পরিবর্তন, তাহলে এখানে আমার কোনো সমান দেওয়া লাগবে না, এখানে আমার আনসার লাগবে যে, বুঝছো? এটা তো আমরা এখানে কোনো প্রুফ করতেছি না যে mb সমান mu, এটা সমান। এখানে চাইছে যে ভরবেগের পরিবর্তন, বুঝছো? আমরা এখান থেকে হচ্ছে এটা আনছি, বুঝছো? প্রথম হচ্ছে এটা দিয়ে এমনি নর্মালি করতে পারো, দিতে পারো, না দিলেও সমস্যা নেই, এটা মুছে দাও, লাগবে না আমার এটা চাই নাই, আমার চাইছে কি ভরবেগের পরিবর্তন চাইছে, তার মানে কি শেষ ভরবেগ মানে আদি ভরবেগ, এটাই। সো আমরা যদি ক্যালকুলেটার দিয়ে একটু করি, তোমরা করার চেষ্টা করো, আমি করার চেষ্টা করি, ঠিক আছে? ক্যালকুলেটারটা একটু ব্যাগের মধ্যে রাখে দিয়েছিলাম, আমি তেমন একটা ক্যালকুলেটার ইউজ করি না একটা কারণে, এখন কত হচ্ছে। আচ্ছা, আনসার কত হবে? 500। তোমরা করতেছো নাকি আমার জন্য বসে আছো খাবা গুয়ার মতো? মায়ের খাওয়া এরকম হইলে আমি চাইলে মারে আসবো তোমাকে, সো আরেকটা দিয়ে আসবো ডাইরেক্ট, বুঝছো? তোমারও করতে হবে, খাতা নিয়ে বসতে হবে, খালি ক্লাস দেখলে হবে না, নিজের থেকে প্র্যাকটিসও করতে হবে পর্যাপ্ত পরিমাণে, তাইলে লাইফে সাকসেসফুল হবা। মাইনাস, আচ্ছা আনসার এটা যেহেতু এখানে আমরা কোনো ইকুয়েশন না, এটা তো সমান দিতে হবে, বুঝছো? আলাদা এখানে আমি 0 0 দিছি, ওটা তো হবে না। এখানে আমার চাইছে ভরবেগের পরিবর্তন, এখানে তো আমার ওটা চাই না যে তোমার ইকুয়েশন বের করে এরকম করো সেই করো না। তো ঠিক আছে, আনসার আসছে আমার হচ্ছে মাইনাস, আমার মার্কারে কালিও শেষ, মার্কার কিনতে হবে। মাইনাস কেন আসছে এখন বলতে পারবা? দেখো আমরা এই দিক দিয়ে মাইনাস দিচ্ছি না, দেখো ভরবেগের পরিবর্তন, দেখো বল যে দিক দিয়ে ক্রিয়া করবে ওই দিক দিয়ে ভরবেগের কিন্তু পরিবর্তন ঘটবে, কারণ 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 কি ভাইয়া? অবশ্যই আমি লজিক দিই, লজিক ছাড়া আমি কখনো ম্যাথ করাবো না, লজিক এখানে লাগবে, ইম্পর্টেন্ট আর কি। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক, এবং ভরবেগ বলের পরিবর্তন যে দিক দিয়ে ভরবেগের পরিবর্তন সেদিক দিয়ে, মানে কি বল যেদিক দিয়ে কাজ করবে ভরবেগের পরিবর্তন সেদিক দিয়ে কাজ করবে। দেখো বলটা দিক দিয়ে ক্রিয়া করার ফলে দেওয়াল তাকে ধাক্কা দেওয়ার পর প্রতিক্রিয়ার ফলে সেই দিক দিয়ে চলে আসতেছে, দিক কোন দিকে? বলের দিক দিয়ে না, তাহলে কি ভরবেগের দিক পরিবর্তনের দিক কিন্তু এই দিক দিয়েই হবে, বুঝছো? এটার জন্য হচ্ছে যে এখানে মাইনাস আসছে। মাইনাস কেন? দেখো মাইনাস হচ্ছে এই কারণে যে এখানে কিন্তু মাইনাস ধরে নিছি, এদিক দিয়ে বাম দিকে আমরা মাইনাস ধরে নিয়েছি, আনসার অবশ্যই মাইনাস আসবে। তো এটাই হচ্ছে আমাদের আজকের পর্বটি, এখানে শেষ হয়েছে। আর কি, আসসালামু আলাইকুম। নেক্সট পর্ব দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।